ডিসেম্বরের ১লা তারিখ থেকে কিন্তু মোবাইলে ওটিপি আসা বন্ধ হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু রিপোর্টে চলে এসেছে। বিভিন্ন কাজের কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। ব্যাংকিং রিলেটেড থেকে যে সমস্ত কাজে কিন্তু ওটিপি ছাড়া যে সমস্ত কাজ অসম্পূর্ণ থাকে, সেই সমস্ত কাজে কিন্তু ব্যাঘাত ঘটতে পারেন ডিসেম্বরের ১ তারিখ থেকে। কারণ টেলিকম সংস্থাগুলো কিন্তু ডিসেম্বরের ১ তারিখ থেকে মোবাইলে ওটিপি পাঠানো বন্ধ করে বলে এমনটাই কিন্তু রিপোর্টে চলে এসেছে। সেই ওটিপি না পাঠানো নিয়ে কি বৃত্তান্ত রয়েছে কিন্তু আমরা আজকের এই রিপোর্টে কিন্তু জেনে নেব। রিপোর্টটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন ওটিপি বিষয়ে যে রিপোর্টটা চলে এসেছে ডিসেম্বরের ১ তারিখে ওটিপি না পাঠানোর বিষয়ে, সেই জিনিসটা কিন্তু আমরা ক্লিয়ারলি জেনে নিই। ১লা ডিসেম্বর থেকে মোবাইলে নাও আসতে পারে ওটিপি। মোবাইল ফোনে মেসেজের ইনবক্স ভর্তি অজস্র ওটিপিতে। কারণ অনলাইনে যে কোনো লেনদেন কিন্তু সে হোক সরকারি অথবা বেসরকারি কাজের প্রয়োজনে আধার নম্বরের লেনদেন, ব্যাংকের কাজ হোক কিংবা অনলাইনে জিনিসপত্র আসার সুরক্ষিত ব্যবস্থা, সব কিছুর জন্য কিন্তু ওটিপি প্রয়োজন। এবার সেই ওটিপি আসাই কিন্তু বন্ধ হয়ে যেতে পারে বেশ কিছু মোবাইল নম্বরে। তাতে দুশ্চিন্তা বাড়ছে গ্রাহকদের। ওটিপি পুরো কথা হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড, অর্থাৎ যে পাসওয়ার্ড একবারই মাত্র কিন্তু ব্যবহার করা যায়। লেনদেনের সুরক্ষা সুনিশ্চিত করতে স্বল্প সময়ের জন্য কার্যকর থাকা এই সংখ্যাভিত্তিক পাসওয়ার্ডের উপর আমাদের রোজকার জীবনযাত্রা কিন্তু নির্ভরশীল হয়ে গেছে। আগামী মাসের শুরু থেকেই সেই ওটিপি নাও পেতে পারেন রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেল মোবাইল ব্যবহারকারীরা। আসলে এতদিন টেলিকম রেগুলেটরি অথরিটি যেটা ট্রাই এর দেওয়া নির্দেশ পালন না করাতেই ভুগতে হবে টেলিকম সংস্থাগুলোকে। স্প্যাম কল এবং ভুয়া এসএমএস বন্ধ করতে সেগুলোকে চিহ্নিতকরণের নয়া যে নিয়মাবলী চালু করেছে ট্রাই, কিন্তু তাদের অভিযোগ ওই নির্দেশ মেনে ব্যবসা চালাচ্ছে না এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং রিলায়েন্স জিওর মতো টেলি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলো। এই নিয়মাবলী চালু করার সময়সীমা এবছরের ১লা ডিসেম্বর ধার্য করেছে ট্রাই। বলা হয়েছিল প্রতারণা বন্ধ করতে টেলি অপারেটরদের ওটিপি সহ যাবতীয় এসএমএস এর উৎস খুঁজে বার করতে হবে এবং বলা হয়েছিল উৎস শনাক্তকরণের পর ক্ষতিকর এসএমএসগুলোকে ব্লক করবেন তারা। অর্থাৎ এই মাসের মধ্যে এই ব্যবস্থা পুরোপুরি চালু না করা হলে প্রবল সংকটে পড়তে হবে জিও, ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেলের গ্রাহকদেরকে। ৩০শে নভেম্বর পর্যন্ত টেলি অপারেটরদের দৈনিক সতর্কতা জারি করতে বলা হয়েছে। তারপর কিন্তু পুরোপুরি সক্রিয় করতে হবে স্প্যাম মেসেজ শনাক্ত করার যে ব্যবস্থাগুলো। মোবাইল ফোনে আসা প্রতিটা মেসেজের উৎস শনাক্ত করে ওটিপি প্রেরণকারী সংস্থাটিকে যদি নিরাপদ বলে গণ্য করে তবেই সেই মেসেজ পৌঁছবে কিন্তু গ্রাহকের কাছে। তবে ১লা ডিসেম্বরের মধ্যে এই নিয়ম টেলিকম সংস্থাগুলোকে চালু করতে পারবে কিনা তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ হাতে কিন্তু খুবই সময় কম। সেক্ষেত্রে ১ তারিখ থেকে এই সমস্ত সংস্থার সিম ব্যবহারকারীরা ওটিপি পাঠানো যাবতীয় এসএমএস নাও কিন্তু পেতে পারে। সবই ব্লক করে দিতে পারে টিআরএআই, অর্থাৎ ওই টেলিকম রেগুলেটরি যে সংস্থাগুলো। ফলে পুরো ব্যবস্থাটি কিন্তু মসৃণভাবে না হলেও সংকটে পড়তে পারে এই সমস্ত টেলিকম সংস্থাগুলোর ব্যবহারকারীরা। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।